সকাল সকাল রুবি আপা লেগে পড়লো মাছ কাটাকাটিতে। এখানে হচ্ছে শিং মাছ আর দেশি কই মাছ মানে কাটাকাটি হচ্ছে। তো অনেকদিন ধরে মাছগুলো আনা হয়েছে, আম্মু এনে দিয়ে গিয়েছিল, বাট কাটবো কাটবো করে কাটা হচ্ছে না। শর্টকাটে নাস্তা করে নিব, যেহেতু ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছে। খোলাজা পিঠা চা দিয়ে খেয়েই চলে আসলাম রান্নায়। সাফার বাবা খেয়ে বের হবে, যেহেতু সাফার সামনে পরীক্ষা, তো রান্নায় বেশি সময় দিচ্ছি না। একটা সবজি তরকারি রান্না করব, এই তো পটল দিয়ে শিং মাছ, আর পাশাপাশি হচ্ছে আমি দেশি কই মাছগুলো হলুদ মরিচ এবং লবণ দিয়ে সুন্দর করে মেখে নিব। সাফার বাবা কই মাছ ভাজা খেতে অনেক পছন্দ করে, তো তরকারির সাথে সাথে একটা কই মাছ ভাজার তরকারি ভাজাও রাখবো। অনেকেই আছে কই মাছ ভাজা খেতে পারে না, কারণ অনেক কাটা থাকে, বাট আমার আর আমার হাজব্যান্ডের অনেক পছন্দ দেশি ছোট ছোট কই মাছ। তো এগুলো গরম ভাতের সাথে আসলে অনেক মজা লাগে। তো আমি এখানে পটলগুলো নিজেই কেটে নিচ্ছি, রুবি আপা ওইদিকে কাজ করছে। আমি মেশিন দিয়ে দ্রুত ছিলতে পারি, তাই রুবি আপাকে আর কাট করতে দিইনি। মেশিন দিয়ে পটলগুলো খুব দ্রুত করে ছিলে নিচ্ছি। ওইদিকে আমি মাছ কষিয়ে নিয়েছি। আমার মতো এভাবে মাছ কষিয়ে না ভেজে কারা তরকারি রান্না করেন। অনেকে আছে শিং মাছটাকে একটু হালকা ভাজা দিয়ে তারপরে রান্না করে, বাট আমি হচ্ছে এইভাবে কষিয়ে নিই এবং এরপর এখান থেকে মাছগুলো তুলে নিই ঝোলের উপর থেকে। এরকম একটা ছাঁকনি টাইপের দিয়ে আপনারা তুলে নেবেন এবং অবশিষ্ট যে ঝোলটা থাকে সেই কষানো ঝোলটার মধ্যে আমি কেটে রাখা পটলগুলো সব দিয়ে দিব এবং দিয়ে দেওয়ার পর 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করে নিব। এক একজনের এক এক রকমের রান্নার স্টাইল, আমি এভাবে করি, আমার কাছে এটাই ভালো লাগে। তো যেহেতু আমি সবজি তরকারিতেও ধনিয়া জিরা খাই, তো দেখেন সাইড থেকে একটু মশলা লেগে যাচ্ছিল, ইগনোর করবেন। আসলে হাঁড়িটা দেখতে একটু পচা লাগছে, কিন্তু তরকারির টেস্ট কিন্তু কোনো অংশে কম হয়নি, তরকারির টেস্ট কিন্তু অনেক ভালো ছিল। তো এই তো এখন এটা হচ্ছে আমি আবার ঢাকা দিয়ে দিব, যেন পটল থেকে পানি বের হয়ে একদম কষে যায়। এদিকে আমার ভাতের বলক চলে এসেছে। এই তো এটা আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। আর এইদিকে হচ্ছে পটলের খোসাগুলোকে এইভাবে হাতে একটা পলি নিয়ে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। জাস্ট পলিটা উল্টে নিলেই হয়ে যাবে। তো এই তো পটলটা একটু হালকা নাড়া করে দিব, আর একটু হইতে হবে। আমি মাঝে মাঝে এরকম আজগুবি টাইপের রান্না করি। পটল দিয়ে শিং মাছ হয়তো অনেকে আগে খাননি, কিন্তু আসলে সবজি দিয়ে যে কোনো মাছ ভালো লাগে। তো আমি আজকে শিং মাছ রান্না করব, তাই শিং মাছই দিয়েছি, আর অন্য মাছ থাকলে অন্য মাছ দিতাম। তো এই তো এখন তরকারিতে ঝোল দিয়ে দিলাম, আর এইদিকে পাশাপাশি চুলায় হচ্ছে আমি কই মাছগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। যেহেতু ছোট ছোট কই মাছ, তো মাছের মধ্যে আর আমি কোনো দাগ কাটা এসব কিছু দিইনি। বড় মাছ হলে মাঝখান থেকে একটু কাটা কাটা দাগ দিয়ে দিই। তো সবগুলো মাছ একে একে দিয়ে দিচ্ছি। আমার এই চুলাটাতে আবার এত বাজে অবস্থা, কেমন যেন একদিকে হেলে থাকে আর আগুনও একদিকে, একটু কাজ করতে প্রবলেমই হয়। তো এইদিকে আমার তরকারিটা বলক চলে এসেছে এবং এর মধ্যে আমি সেই কষিয়ে রাখা শিং মাছগুলো সব দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে মাছগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিব, সুন্দর করে চারপাশে ছড়িয়ে দিব এবং ঝোলটা টেনে আসা পর্যন্ত ওয়েট করব। এবং ঝোলটা মোটামুটি অনেকটা কমে গেলে এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো সুন্দর করে আমি এটাকে এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে হলো কাঁচামরিচ দেওয়ার পালা। আর এদিকে হচ্ছে আমি তেলটা একটু ঘুরিয়ে দিচ্ছি, যেহেতু চুলার এক পাশে আগুন। মেয়ের বাবা মেয়েকে এই দেখুন চুল স্ট্রেট করে দিচ্ছে না, সবাই দেখবে স্ট্রেট করে দিচ্ছে, আসলে ওর মাথায় অনেক উকুন হয়েছে, ছোট ছোট লিক, ওগুলো মারার জন্য এই বুদ্ধি তার বাবা বের করেছে। তো তরকারির মধ্যে সুন্দর একটা সুবাস বের হয়ে গেছে, আমি এসে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি, শীত শীত একটা আমেজ চলে এসেছে। আর যেহেতু আমার বাচ্চাদের ঝাল খেতে কোনো প্রবলেম নেই, তো কাঁচা ঝালটা আসলে অনেক মজা লাগে। আবার এর মধ্যে কিছু কুচি করে রাখা ধনিয়া পাতা ছিল, সেগুলো আমি দিয়ে দিব। এই দেখুন ধনিয়া পাতার পরিমাণটাও আমি একটু বেশি দিয়েছি। ধনিয়া পাতা যখন দাঁতের নিচে কামড় পড়ে অনেক মজা লাগে। এইদিকে আমার মাছগুলো ভাজা শেষ, একে একে সব তুলে নিচ্ছি।
মাছগুলো অনেক সুন্দর করে রুবি আপা কেটেছে, গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে দিয়ে গেছে। আর মাছ ভাজলে আমি সাথে কয়েকটা শুকনা মরিচ ভাজি। আসলে ভাজা মাছ দিয়ে শুকনা মরিচ কামড় পড়লে মানে কামড় দিয়ে খেলে অনেক ভালো লাগে। আজকে দুপুরে এই নর্মাল আয়োজনই হয়েছিল, কই মাছ ভাজা আর পটল দিয়ে শিং মাছের তরকারি। খাওয়া দাওয়া করছি। এই তো বাবা মেয়েরা সবাই বসে গেছে, আমি আর সাফা এখনো বসিনি, বসবো। আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন সবাই।